নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চারা পোনা মাছের ফুলকপি বড়ি দিয়ে ঝোল। এখানে আমি 2 পিস চারা পোনা মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু ফুলকপি দিয়ে বানাবো সেই জন্য ফুলকপি আর আলু সব কেটে নিয়েছি কাঁচা লঙ্কা। সবজিগুলোও সব ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আর একটা টমেটোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর বড়ি নিয়েছি প্রয়োজন অনুযায়ী। এবারে কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে প্রথমেই বড়িগুলোকে সুন্দর করে ভেজে নেব। প্রথমেই বলি, যে বন্ধুরা যেখান থেকেই আমার ভিডিও দেখছো, কাছে কিংবা দূরে, প্রত্যেক বন্ধুকেই আমার একান্ত অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। এদিকে আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে আর কড়ার মধ্যে বেশ খানিকটা তেল এখনও রয়েছে। মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এইগুলোকেও সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। চারা পোনাগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেল তো এখনও অনেকটাই রয়েছে, দেখতেই পাচ্ছ। এবার এই তেলের মধ্যে আরও একটু তেল বাড়িয়ে দিলাম আর যে ফুলকপি কেটে রেখেছিলাম ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে এখন আমাদের ভেজে নিতে হবে। 3-4 মিনিটের মতো গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে ভাজা ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। কারণ যেহেতু আলুটা আগে ভাজলে হয়তো ভালো হতো, কেননা সবজিগুলো আলাদা আলাদা করে ভাজলে টেস্টটা ভালো হয়। সেই জন্য আলুগুলো ভেজে নেবে। এবারে অল্প করে তেল আবারও দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আবারও এই আলুটা 2-3 মিনিটের জন্য ভেজে নিলাম। এবারে আলু ভাজাগুলো ফুলকপির পাশেই তুলে নিচ্ছি। আর এদিকে সবজি ভাজতে গিয়ে তো অনেকটা করেই তেল দিয়েছি, এবারে আর তেল দেবো না। এই অল্প তেলের মধ্যে 5 ফোড়ন আর একটা তেজপাতা দিলাম। টমেটো আর পেঁয়াজের যে পেস্ট করা আছে সেটাও তুলে দিলাম। টমেটো পেঁয়াজ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা আর অল্প একটু আদা বাটা। এটা 1/2 চামচ করে দিলেই হবে। এবারে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একসঙ্গে মিশিয়ে নেবার পরে আবারও একটু ভেজে নিতে হবে। এই আদা রসুন পেস্টের ওপরেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব কিছুই দিয়ে দিলাম 1 চামচ করে। আর ঝালটা দিয়েছি স্বাদ অনুসারে। এবারে একটু ভেজে নেব, সেই জন্য অল্প একটু জল দিলাম। দিলে খুব কষাটা ভালো হয়, সেই জন্য জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম। তারপরে ভেজে রাখা আলু আর ফুলকপি সব একসঙ্গেই তুলে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে 2 থেকে 3 মিনিট সবজির সঙ্গে মশলা মিশিয়ে কষে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন। নুনটা দেবার পরে আবারও কিন্তু একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে জল দিয়ে দেব পরিমাণ অনুযায়ী, মানে যতটা ঝোল রাখার ইচ্ছা হবে সেই অনুযায়ী জলটা দিয়ে দেবে। ঠিক সবজি সমানে সমানে আমি জলটা দিয়েছি, কারণ আমি একটু অল্প করে ঝোল রাখতে চাইছি সেই জন্য। এবারে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব জোর ফুটে উঠেছে, এবারে দেখতেই পাচ্ছ। আর বেশি ফোটানোর দরকার নেই, কারণ ফুলকপি গলে গেলে খেতে একদম ভালো লাগে না। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা মাছ। মাছ আর বড়ি দেবার পরে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম 1-2 মিনিটের জন্য। ঝোলটার সঙ্গে মাছের সঙ্গে খুব ভালো করে মিশে গিয়ে ঝোলটা তাহলে খেতে খুব ভালো হবে। এবারে সব শেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এখন একদম রেডি হয়ে গেছে আমাদের বড়ি দিয়ে চারা মাছের ঝোল। যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করে ওঠোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন রান্না ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাব। তাহলে আজকের মতো আসছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য দিন। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।